কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম সম্পূর্ণ নিরামিষ মটর পনির। খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি। একবার খেলে বারবার মন চাইবে এইভাবে করে খেতে। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। নিরামিষ পনির করার জন্য সবার প্রথমে শুকনো লঙ্কা আর কাজুকে শুকনো গ্রাইন্ডারে একটু পাউডার করে নিয়ে তার মধ্যে একটা বড় সাইজের টমেটো দিয়ে একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে তেলের মধ্যে বেশটা বাটার দিয়ে দিয়েছি। বাটারটা মেল্ট হতেই এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো জিরে ফোড়ন, আর দিচ্ছি এখানে আদা কুচি। আদাটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আদার কাঁচা গন্ধ চলে গেলে যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে। মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু করেছে, আর একটু কষিয়ে নিতে হবে। দেখো মশলা থেকে কিন্তু খুব ভালো তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে ব্যবহার করেছি কিছু শুকনো মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে এগুলো সব কিছুর সঙ্গে আবার মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়লে তখন দিয়ে দেবো এখানে মটর দিয়েও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মটরের মধ্যেও মশলাটা চলে যায় আর মটরটাও একটু ভালো ফ্রাই হয়ে যায়। আর এখন দিয়ে দিচ্ছি কসুরি মেথি, আর দিচ্ছি সামান্য গরম মশলা দিয়ে আর একবার সব কিছুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এখন সব কিছুর সঙ্গে খুব ভালো করে কষানোর পরে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে, তখন এখানে দিয়ে দিতে হবে গরম জল। অবশ্যই গরম জল ব্যবহার করো। খুব ভালো করে মিশিয়ে গ্রেভিতে জাল তুলে নিতে হবে। পনিরকে আমি আগের থেকেই কিউব আকারে কেটে রেখেছিলাম। আজকে আমি একদম এরকম কাঁচা পনিরই রান্না করব। তোমরা চাইলে কিন্তু ফ্রাই করেও নিতে পারো, কিন্তু কাঁচা পনিরও এইভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে। আর এদিকে দেখো গ্রেভিতে খুব ভালোভাবে জালও উঠে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব পনির। সব পনির এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দেব। এখন সব আলতো হাতে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আলতো হাতে মিশাবো, কারণ পনিরটা যেহেতু আমি কাঁচা দিয়েছি, যাতে ভেঙে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। সব কিছুর সঙ্গে মিশিয়ে এখন খুব ভালো করে জাল করে নিতে হবে পনিরের সঙ্গে। পনিরের সঙ্গে খুব ভালোভাবে জাল হয়ে গেলে তখন এখানে দিয়ে দেব ফ্রেশ ধনেপাতা, আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে। কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু খুব ভালো লাগে। সব কিছুর সঙ্গে মিশিয়ে আর একবার একটু ভালো করে জাল করে নিলেই কিন্তু মটর পনির একদম ডান সার্ভ করার জন্য। জাস্ট কালারটা দেখো, যেমন খেতে সুন্দর হয়েছে তেমনি দেখতেও সুন্দর। অবশ্যই ঘরে কিন্তু ট্রাই করো। এই মটর পনির তুমি রুমালি রুটি, নান, লাচ্ছা পরোটা, নর্মাল রুটি যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারো। খেতে হয় ভীষণ টেস্টি, খুব ভালো হয়েছিল খেতে। ঘরে আমরা সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে পাশে থেকো, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।